নমস্কার। কালকে ডাব্লিউবিজির মানে শুনানির একটা বিশাল বড় একটা ডেট, কারণ কালকে যে সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হতে চলেছে, ওটার থেকে একটা ডিসিশন পাওয়া যাবে যে ওটা 7% না 17%, এবং তারপরে আগামী 16 তারিখ হাইকোর্টে একটা হিয়ারিং আছে, এবং এরপরে আশা করা যায় যে এর পরবর্তীকালেই মানে পরবর্তীতেই ডাব্লিউবিজির আমাদের বোর্ড থেকে ডাব্লিউবিজিবি বোর্ড থেকে একটা আপডেট দিয়ে দেওয়া হবে, এবং আপডেট দিয়ে বলে দেওয়া হবে এই তারিখ মপসির এই মডেল অ্যান্সার কি, এই তারিখ ডাব্লিউবিজিই রেজাল্ট, এবং এই তারিখ কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে। আমার যতদূর মনে হচ্ছে ওরা মানে ডাব্লিউবিজিবি বোর্ড 31 তারিখ অবধিও টানবে না, ওরা 17, 18 বা 17 থেকে 25 এর মধ্যেই ওরা রেজাল্টটা বের করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। কারণ যেহেতু দেরি হচ্ছে, তার ফলে স্টুডেন্টদের ক্ষতি হচ্ছে, এটা নিশ্চয়ই রাজ্য সরকার বোঝে, এবং রাজ্য সরকার ভাবছে স্টুডেন্টদের বিশাল বড় ক্ষতি হচ্ছে। তাই আমার মনে হয় 17 থেকে 25 এর মধ্যে ডেটের মধ্যে রেজাল্টটা দিয়ে দেওয়ার অনেকটা চান্স বেশি। এবং আগস্ট মাসে রেজাল্ট বেরোবে না, যা বেরোবে এই মাসেই বিশাল বড় একটা আপডেট আসবে, এই মাসেই রেজাল্ট সব বেরিয়ে যাবে। আমার মনে হয় তো, যদি 17 তারিখ, আমি ধরে নিলাম 17 তারিখ রেজাল্টটা বেরোলো, বা আমি ধরলাম যে 18 তারিখ রেজাল্ট বেরোলো, 18 তারিখ রেজাল্ট বেরোলো মানে 18 থেকে 31 হলো, প্রায় 12 দিন মতো। আর হয়তো আগস্টের ফার্স্ট উইকটা টাইম নেবে ওই সিট ম্যাট্রিক্স, বিভিন্ন কলেজে চাইবে সিট ম্যাট্রিক্সের জন্য, যে সিট ম্যাট্রিক্স কোন কলেজে কটা সিট আছে, কোন ব্রাঞ্চে কটা সিট আছে, কটা সিট কোন ক্যাটাগরির জন্য কটা সিট খালি আছে, সেগুলোকে মেনশন করবে। এবং আমার মনে, তারপরে ধরো ইডাব্লিউএস এর জন্য কটা, এসসিদের জন্য কটা, এই জেনারেলের সিট ম্যাট্রিক্সটা বলে দেবে ওরা। সিট ম্যাট্রিক্সটা ওই আগস্টের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দেবে, সেকেন্ড উইক থেকে কাউন্সেলিং শুরু হয়ে যাবে, এবং মনে হয় আগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের ফার্স্টের দিকে ওরা ক্লাসটা শুরু করে দেবে, এবং আমার মনে হয় যে এভাবেই চলে যাবে। আর কোনো আপডেট নেই, শুধু এটাই বলে দেওয়ার যে আগামীকাল ডাব্লিউবিজিই স্টুডেন্টদের জন্য বিশাল বড় একটা দিন, এবং আমি আমি তার কি হিয়ারিং হলো তার সারাংশ আমি দিয়ে দেবো। তার জন্য এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং পাশের বেল আইকনটা অন করে রাখতে হবে। অনেকে দেখি শুধুমাত্র দেখেটুকু চলে যায়, একটা লাইকও করার প্রয়োজন মনে করে না, সাবস্ক্রাইব করা তো দূরের কথা। এরকম করো না, কারণ আমাকে তো অনেক খাটনি করে ভিডিও বানাতে হয়, বা আমাকে অনেক ইনফরমেশান গ্যাদার করতে হয়, বা এরপরে আমি বিভিন্ন কলেজে কাট অফ নিয়ে আসবো, ভিডিও বানাবো, বা হিন্দিতেও অনেকে ভিডিও বানানোর অনুরোধ করেছে, সেটা নিয়ে আসবো। তাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটার পাশে থাকো, নাহলে কিন্তু তোমাদের